জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে সাধারণ সম্পাদক কে এম আজম খসরুর নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে নেতারা সমবেত হন। সে সময় শেখ জামালকে নিয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যকরী সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। পাশাপাশি তিনি জাতীয় বাজেটের আগে কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি জানান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার শেখ জামালের ৭১তম জন্মদিন আজকে। ১৯৫৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন টঙ্গীপাড়ায়, কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু সহ শেখ জামাল, শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যকে। তারা চেয়েছিল এই বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর বংশধরকে উৎখাত করতে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাখে আল্লাহ মারে কে। সেই আল্লাহর অশেষ মেহেরবানিতে তার সুযোগ্য দুই কন্যা প্রাণে বেঁচে গিয়েছিল বিদেশে থাকার কারণে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি প্রধানমন্ত্রী হয়ে দেশকে একটি উন্নত দেশ থেকে স্মার্ট দেশ এবং ডিজিটাল বাংলাদেশে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে বনানী কবরস্থানে শেখ জামালের কবরে আপনার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এবং বর্তমানে আমরা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির পার্টি অফিসে এসে তার জন্য আপনার দোয়া মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি, সেই হিসাবে আমি বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন, কিন্তু উনি সব সময় ছিলেন কর্মচারীদের পক্ষে। উনি ঘোষণা দিয়েছিলেন, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে সর্বপ্রথম কর্মচারীদের বেতন বৃদ্ধি করব। উনি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ঠিক ১ মাস পরেই কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিলেন। তার ঠিক ৩ মাস পরেই মে দিবসে আপনার দ্বিতীয় দফায় কর্মচারীদের অনেক স্কেল ভেঙে আপনার একটি সুষম বেতন স্কেল আপনার উপহার দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মম হত্যা করার পর প্রজাতন্ত্রের কর্মচারীদের ভাগ্যে আপনার কালো মেঘের ছায়া নেমে আসে। তারপর থেকে ধারাবাহিকভাবে আমরা বঞ্চিত হয়ে আসছি। ২০১৫ সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেতন দ্বিগুণের ঘোষণা দিয়ে এবং বেতন দ্বিগুণ করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় একটি আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই বেতন আপনার দ্বিগুণ হলেও বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের আমরা যারা কর্মচারী, আমাদের বেতন বৃদ্ধি হয়েছে কোথাও ৭%, কোথাও 5%, কোথাও 3%। আর আপনার ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে আপনার 95%। অতএব কারণে তারপর থেকে আমরা আন্দোলন সংগ্রাম ধারাবাহিক করে আসছি। আমাদেরকে বিভিন্নভাবে আপনার আশ্বস্ত করা হয়েছে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু দুঃখের বিষয় বর্তমানে আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই মুহূর্তে আপনার সামনে জুন মাসের বাজেটের আগে আমার দাবি থাকবে কর্মচারীদের বেতন আপনার বৃদ্ধি এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা এগুলো আপনার বৃদ্ধি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বিন্দু আছেন তাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, সারা বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে জুন মাসের আগেই আমাদের বেতন বৃদ্ধির একটি ঘোষণা আসতে হবে। আর যদি এই ঘোষণা না আসে আমরা পরবর্তীতে আপনার সকল বেসিক সংগঠন এবং যে সংগঠনগুলো আপনার বর্তমানে আপনার এই
আন্দোলনে আছে তাদের সঙ্গে একত্রিত হয়ে আমরা যৌথভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এই মে মাসের কথা যদি আমি আপনারা বলি, মে মাস কার জন্য? এই মে মাস একমাত্র সারা বিশ্বে পরিচিত হয়েছেন শ্রমিকের জন্য। এই শ্রমিকের জন্য, যেই শ্রমিকের কথা সে বাঙালির রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়ের জন্য সে কিন্তু এই শ্রমিকের কথা, কৃষকের কথা, তাঁতির কথা, মেহনতি মানুষের কথা কিন্তু সে বলেছেন। সে শ্রমিকের পক্ষে কাজ করেছেন, মেহনতি মানুষের পক্ষে কাজ করেছেন। সর্বসময় কিন্তু সে একজন রিক্সাওয়ালাকে নিয়েও কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন যে একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলা যাবে না, তাদেরকে জড়িয়ে ধরে সম্মানের সহিত কথা বলতে হবে। তাই জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। বারবার আজকে 5 বার মাননীয় নেত্রী, সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বিধায় শ্রমিকের কল্যাণ হচ্ছে, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হইতেছে এবং সারা বাংলাদেশে উন্নয়ন অব্যাহত আছে। আপনি দেখবেন প্রতিটা জায়গায় কর্মসংস্থান শ্রমিকের জন্য কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যবস্থা করে দিচ্ছেন, উপরে আল্লাহ রাসূলের আশীর্বাদ। তাই আমি মনে করি পয়লা মে দিবস সামনে, মে দিবসে আমি মনে করি না যে কোনো শ্রমিকের আন্দোলন করতে হবে, কেননা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময়ের জন্যই দরিদ্র মেহনতি মানুষের কথা, কৃষকের কথা, শ্রমিকের কথা, তাঁতিকের কথা, রিক্সাওয়ালার কথা তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা চেতনা করেই কিন্তু সে বাজেট পাস করার জন্য চেষ্টা করে। তাই আমরা মনে করি যে মাননীয় নেত্রী যে সিদ্ধান্ত নিবে এটা শ্রমিকের কল্যাণেই থাকবে, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হবে, শ্রমিক উপকৃত হবে, এটাই বিশ্বাস করি। মাননীয় নেত্রীর প্রতি আমাদের সবাই আস্থা আছে, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে যেখানেই যা বলেন না কেন মাননীয় নেত্রীর প্রতি আস্থা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে। তাই আমি মনে করি মে দিবস এটা শ্রমিকের জন্য একটা একত্রিত হওয়া, একটা উৎসব বেশ পরিবেশে তাদের মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা রাষ্ট্রকে এবং গভর্নমেন্টকে জানাইতে পারে, এটার নামই হলো মে দিবস। তাই আমি মনে করি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় মাননীয় প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতায় মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো আন্দোলনের প্রয়োজন হবে না, কেননা যে কোনো কথাই দাবি আদায় করা লাগে না, উপস্থাপন করলে তা বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।